দেখো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আরেকটা হচ্ছে কোসেক কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আরেকটা হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তিনটা। যদি আমরা এখানে আরো দুইটা করে বের করি, যদি সাইন থিটা সাইন স্কোয়ার থিটা সমান সমান এই কস স্কোয়ার থিটার চিহ্ন কি প্লাস, ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস, আগে তো 1 ছিল, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার যদি আমরা কস স্কোয়ার থিটার মান বের করতে যাই, কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আরেকটা হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। অবিদ্যাবলীর সূত্রের সাথে সূত্রের মধ্যে কোসেকের সাথে কটের সম্পর্ক, সেকের সাথে টেনের সম্পর্ক, সাইনের সাথে কসের সম্পর্ক। তাহলে এখন যদি আমরা বের করি, যদি আমরা এখানে বের করি কোসেক কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস এই মাইনাসের চিহ্নটা ওই পাশে যায় হয়েছে প্লাস 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার আমরা যদি কট স্কোয়ার বের করতে যাই, কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা মাইনাস 1। এটাকে একটু দেখাই, একটু ব্যাখ্যা করে দেখাই যে আমাদের সূত্রটা কি ছিল। সূত্রটা ছিল এটা ছিল কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ছিল। যদি আমরা কট স্কোয়ার বের করি, যদি কট স্কোয়ার থিটা বের করতে যাই, যদি আমরা কট স্কোয়ার থিটা বের করতে যাই, মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কসেক স্কোয়ার থিটা। তাহলে কট স্কোয়ার থিটা আগে মাইনাস চিহ্ন থাকতে পারে। যদি আমরা পুরোটাকে -1 দ্বারা গুণ করি তাহলে প্রত্যেকটা চিহ্নই পরিবর্তন হবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 দিয়ে যদি কট স্কোয়ার থিটাকে গুণ করি, কট স্কোয়ার থিটা ইকুয়াল টু, আবার এটাকে -1 দ্বারা গুণ করেছি, এটাকে যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর 1 ওকে 1, আবার মাইনাসে মাইনাসে প্লাস আর কস স্কয়ার থিটা ওকে কস স্কয়ার থিটা। এটাকে আমরা সাজায় লিখছি, এই প্লাসেরটা আগে নিয়ে আসছি, কস স্কয়ার আর -1টা শেষে নিয়ে গেলাম, তো কস স্কয়ার থিটা -1 যেটা আমি এখানে লিখেছি। সেম ভাবে এই কাজটা আমরা করব। দেখো যদি আমরা sec স্কয়ার থিটা বের করি, 1 প্লাস এই -10 স্কয়ার থিটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 10 স্কয়ার থিটা। আবার আমরা যদি 10 স্কয়ার থিটা বের করি তাহলে sec স্কয়ার ওইটার মতো নেই, sec স্কয়ার থিটা -1। এতটুকু লিখে নাও, এখানে ভিডিওটা স্টপ করে এতটুকু লিখে নাও, আমি এটা মুছে দেব। আমাদের মেইন বইয়ের উদাহরণ 5 নাম্বার একটা অঙ্ক আছে, যে প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু sec থিটা ইনটু cos থিটা। তোমাদেরকে আরেকটা জিনিস জানাই রাখি যে tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। আবার cot থিটা হচ্ছে যে sin থিটার tan থিটার বিপরীত, অর্থাৎ cos থিটা বাই sin থিটা। এখন দেখো প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু sec থিটা ইনটু cos থিটা cosec থিটা। তাহলে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এই বাম পক্ষটাকে আমরা ডান পক্ষে রূপান্তরিত করব। যদি রূপান্তরিত করতে পারি তাহলে আমাদের কি হবে, প্রমাণ হবে। বাম পক্ষ সমান সমান tan থিটা প্লাস cot থিটা।
তাহলে টেন থিটা আমরা কি লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা, এই প্লাস চিহ্ন দিলাম। আবার কট থিটাকে কি লিখতে পারি, কস থিটা বাই সাইন থিটা। সাইন থিটা। এখন চলো লসাগু করি। এই দুইটার লসাগু, এই দুইটাই কস থিটা ইন্টু সাইন থিটা। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে এটা দিয়ে আমরা এটাকে ভাগ করব। এটা এটা হচ্ছে হর, এতটুকু জায়গার মধ্যে এই হর দিয়ে এটাকে পুরোটাকে ভাগ করব। যদি আমরা কস থিটা ইন্টু সাইন থিটাকে আমরা ভাগ করি কস থিটা দিয়ে, কস থিটা কাটা থাকতেছে কি সাইন থিটা। তাহলে সাইন থিটা, আবার উপরেটা দিয়ে কি করব, গুণ করব। তাহলে সাইন থিটা আর সাইন থিটা গুণ করলে সাইন স্কয়ার থিটা। আবার সেম ভাবে এটাকে এটা দিয়ে আবার পুরোটাকে ভাগ করব। এই সাইন থিটা কাটা থাকতেছে কি কস থিটা দিয়ে আবার কস থিটাকে কি করব, গুণ করব। এই প্লাস চিহ্ন কস থিটা দিয়ে কস থিটাকে গুণ করলে কস স্কয়ার থিটা। এখন দেখেন স্যার, কিছুক্ষণ আগে আমরা ত্রিকোণমিতি অবিদ্যাবলী সূত্র থেকে জেনেছি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 কস থিটা সাইন থিটা। এটার সাথে একবার এই 1 বাই সাইন, এই 1 বাই কস থিটা ইন্টু সাইন থিটা। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, 1 বাই কস থিটা ইন্টু 1 বাই সাইন থিটা। তাহলে 1 বাই কস থিটা। তাহলে আমরা বলেছিলাম, আমরা কিছুক্ষণ আগে পড়েছি যে স্যাক থিটাটা হচ্ছে কসের বিপরীত। তাহলে কসের বিপরীত হলে 1 বাই কস। আবার কসেকটা পড়ছিলাম 1 বাই সাইন, সাইনের বিপরীত। কিছুক্ষণ আগে আমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলো বের করতে যেয়ে আমরা এগুলো পড়ছিলাম। তাহলে 1 বাই কস থিটা আমরা কি লিখতে পারি, স্যাক থিটা লিখতে পারি, ইনটু আর 1 বাই সাইন থিটাকে আমরা কি লিখতে পারি, কোসেক থিটা লিখতে পারি। এটাই প্রমাণিত।